জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, সুপ্রিম কোর্ট আজকে যেটা বলেছে সন্দীপ ঘোষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া প্রথমত জানতে চাইব। আর বিজেপি রাজ্য মুখপাত্র তিনি বললেন এতে রাজ্য সরকারের চাপ অবশ্যই বাড়বে, কি বলবেন? না, বিজেপির যে মুখপাত্র বা যারা কথা বলেন তারা সম্পূর্ণ তথ্যটা হয় না জেনে বলেন কিংবা না জানার ভান করেন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর, সর্বপ্রথম যে এফআইআর এর ওপর এখন তদন্ত হচ্ছে সেটা কলকাতা পুলিশই করেছিল এবং তারা সিট গঠন করেছিল তার বিরুদ্ধে আনা এই দুর্নীতির তদন্তে, যেটা সিবিআই করছে। যে সিবিআই তদন্তের যে আদেশ হয়েছিল, যার উপরে সন্দীপ ঘোষ ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, যে আবেদন আজকে খারিজ হয়েছে, এটা সম্পূর্ণভাবে সন্দীপ ঘোষের ব্যক্তিগত ব্যাপার এবং সুপ্রিম কোর্ট যথাযথ ব্যবস্থা নিয়েছেন, যথাযথ অর্ডার করেছেন এবং আজকে সন্দীপ ঘোষ এই রাজ্য সরকারের সিট গঠনের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে যেতে পারতেন, হয়তো তাই যেতেন পরবর্তী ক্ষেত্রে। এটা সিবিআই এর কাছে গেছে বলে সিবিআই এর আদেশ কেন হয়েছে, সিবিআই কেন তদন্ত করবে তার জন্য গেছেন। দেখুন, যদি কেউ অভিযুক্ত তার মনে হয় যে আমার বিরুদ্ধে ঠিক হচ্ছে না, আমি যাব সব কোর্ট, আমি হপিং করব, কোর্ট হপিং বলা হয়, সব কোর্টে গিয়ে আবেদন করব, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমরা মনে করি না এর মধ্যে কোনো সারবত্তা আছে, কারণ কলকাতা পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করেছিল এবং সিট গঠন করেছিল। সুতরাং তদন্ত হচ্ছে, তদন্ত চলবে এবং তদন্তের শেষ পরিণতির জন্য আমরা অপেক্ষা করব। অনেকগুলো অভিযোগ আছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তিনি কোনোভাবেই তাকে আমরা মনে করি না যে তাকে সমর্থনের কোনো জায়গা আছে। তার বিরুদ্ধে সুচারুভাবে সার্বিক তদন্তর প্রয়োজন, সেটা আমরা মনে করি পার্টির দিক থেকে এবং আমরা দেখেছি সরকারের দিক থেকেও তারা তাই মনে করে বলেই সিট গঠন করে এফআইআর করে তদন্ত শুরু করেছিল। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনারা শুনলেন জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতার বক্তব্য এবং এখানে আপনাদের আরও একটু জানাবো যে কলকাতা পুলিশ একটা এফআইআরও করে এবং এসআইটি গঠন করে এই বিষয় নিয়ে তদন্ত শুরু হয়। অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠে আসে সেই অভিযোগের জন্য কলকাতা পুলিশ একটা এফআইআর করে একটা এসআইটি গঠন করে এবং তা তদন্ত শুরু হয়। তারপর এই মামলা যায় হাইকোর্টে এবং হাইকোর্টের নির্দেশ যে এই দুর্নীতির অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যা উঠেছে তা তদন্ত করবে সিবিআই এবং এসআইটিকে সমস্ত যা তথ্য তাদের হাতে উঠে এসেছে তার হস্তান্তর করতে বলা হয় সিবিআইকে। ইতিমধ্যে সিবিআই তদন্ত শুরু করেছে, শুধু তাই নয় সন্দীপ ঘোষকে গ্রেফতারও করেছে। আর এই সন্দীপ ঘোষের আর্জি ছিল সুপ্রিম কোর্টে, কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা যাতে খারিজ করে দেওয়া হয়, কারণ যিনি মামলাকারী আখতার আলী তার বিরুদ্ধেও তার সততা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এবং তার বিরুদ্ধেও অভিযোগ আছে, সেই জন্য আবেদন করা তিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।